টানা বৃষ্টিতে বরিশাল শহর ও যশোরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই নিয়ে জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের আজকের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আবহাওয়ার সবশেষ তথ্য নিয়ে জানাবেন। এবং সেই বৃষ্টিতে একটানা বৃষ্টিতে কিন্তু বরিশালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর বগুড়া রোড এলাকায়। এখানে কিন্তু আমরা এর আগে ছিলাম শহরের নবগ্রাম রোড এলাকায়, বটতলা থেকে চৌমাথা যে নবগ্রাম রোডটি রয়েছে সেখানে আমরা রয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে আসলে হাঁটু সমান পানি সেখানে আমরা দেখেছি কিন্তু এই বগুড়া রোড এলাকায় দেখা যাচ্ছে। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে শহরের মূল সড়ক ছাড়াও কিন্তু আশেপাশে যে অলিগলিগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে বেশ পানি জমেছে এবং মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে আসলে পানি প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা গিয়েছিলেন এবং আসলে আজকে অনেকেরই ক্লাস হয়নি, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা চলে গেছেন। এবং এরপরে আমরা দেখেছি যে আসলে যে মূল সড়কগুলোতে যে পানি জমেছে তাতে কিন্তু আসলে সাধারণ মানুষের ভোগান্তি যেভাবে বেড়েছে তাতে কিন্তু আসলে সঠিকভাবে যানবাহন পাওয়া যাচ্ছে না এবং যাওয়া পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আসলে বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ রয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশালের আবহাওয়া সাথে, তারা যেটি বলেছেন যে আসলে গত 24 ঘন্টায় বরিশালে 176.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু 2.2 মিলিমিটার অর্থাৎ 78.8 মিলিমিটার বৃষ্টিপাত বরিশালে রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং যদি আজকের দিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে কখনো গুড়ি গুড়ি আবার কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন আমাদেরকে। এর পাশাপাশি যেটি হচ্ছে বরিশালের যে কীর্তনখোলা নদী রয়েছে সেই কীর্তনখোলা নদীর পানিও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। 0.38 মিলিমিটার পানি কিন্তু আসলে সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু আসলে যে শহরের যে পানিগুলো রয়েছে সে পানি কিন্তু এখনো নামছে না এবং যদি বৃষ্টির পরিমাণ কমে আসে সেক্ষেত্রে পানি নামার একটি সম্ভাবনা রয়েছে। এবং নগরবাসীর যে অভিযোগ, নগরবাসী যেটি বলছেন যে আসলে যে অবস্থা রয়েছে এবং এই অবস্থার জন্য কিন্তু আসলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই যে ড্রেনেজ ব্যবস্থা যেটি রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থাকে তারা দায়ী করছেন। সব মিলিয়ে আসলে ড্রেনের যে অপরিষ্কার এবং শহরের যে ময়লা আবর্জনার কারণে ড্রেন বন্ধ হয়ে আছে তার ফলে কিন্তু আসলে এই চিত্র কিন্তু দেখা যাচ্ছে এবং এটি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আসলে মানুষের উপর আরো বাড়বে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। এই মুহূর্তে আবহাওয়ার আরো তথ্য জানাবেন যশোর থেকে আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমরা যেমনটি বরিশালে দেখছিলাম যে ভারী বৃষ্টির কারণে বরিশালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যশোরের কি অবস্থা, সেখানকার ভোগান্তি নিয়ে জানাবেন। যশোরে আসলে একই অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু গত শুক্রবার রাত 8:25 থেকে সেই বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত থামেনি। কখনো হালকা বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি মাঝারি হচ্ছে এবং কখনো ভারী হচ্ছে। এবং এটি হওয়ার কারণে আমাদের শহরের যে অঞ্চল, শহরের বেশ কিছু এলাকা যেমন বেশপাড়া, বারান্দিপাড়া সহ বেশ কিছু অঞ্চল কিন্তু ইতিমধ্যে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া যশোর আপনি জানেন যে ভবদহ যে দুর্গত অঞ্চল অর্থাৎ অভয়নগর, ঝিকরগাছা, মনিরামপুর, কেশবপুর যে ভবদহ দুর্গত অঞ্চল, সেই দুর্গত অঞ্চলেও কিন্তু আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে কয়েক হাজার মানুষ কিন্তু জলাবদ্ধতার কারণে পানিবন্দী হয়ে পড়েছে। এবং এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর আমাকে যেটি জানিয়েছে যে আজ সকাল 6টা থেকে 11টা পর্যন্ত যশোরে 41 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর আগে গত 24 ঘন্টায় এটি কিন্তু 81 মিলিমিটার, অর্থাৎ যত সময় গড়াচ্ছে বৃষ্টি কিন্তু বাড়ছে। এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এই বৃষ্টিপাত আজকেও কিন্তু আসলে চলতে পারে এবং সেটি হয়তো বা আগামী কালকে পর্যন্ত স্থির করতে পারে। যদি সেটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে জলাবদ্ধতার যে অবস্থা দেখছেন এটি কিন্তু আরো বাজে পরিস্থিতি তৈরি হবে। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেও কিন্তু সামান্য বৃষ্টিতেই যশোর শহরের বেশ কিছু অঞ্চল তলিয়ে গিয়েছিল, কেননা এখানে যে ড্রেনেজ ব্যবস্থা আছে এই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একেবারেই বাজে একটি ড্রেনেজ ব্যবস্থা। আমরা দেখেছি যে রাস্তাতেও কিন্তু ড্রেনগুলো অনেক কিছু জায়গায় স্থাপন করা হয়েছিল। তারপরে এটির যে সংস্কারের যে বিষয়টি সেটি একাধিকবার কথা বলা হলেও কিন্তু সেই সংস্কারগুলো কিন্তু করা হয়নি। এই যে পরিস্থিতি, সব পরিস্থিতি মিলিয়ে কিন্তু এই যে বৃষ্টিটা মানুষের চরম দুর্ভোগ চলেছে। এটি সাধারণত নিম্নয়ের মানুষজন যে শুধুমাত্র এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এরকম না, তাহলে কিন্তু অনেকটা যে
বাজার এবং বাড়িঘর পর্যন্ত যেগুলো সাধারণ মানুষের বসবাস করে সেখানেও কিন্তু পানি উঠে গিয়েছে এবং এই পানিতে আসলে মানুষজন ক্ষতির মুখে পড়ছেন। যশোর থেকে বৃষ্টিতে জলাবদ্ধতার তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক।